তোমাদেরকে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ট্রাভেল উইথ ফুডি কাপল। তো আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। তোমরা গত ভিডিওতে দেখেছো আমরা গ্যাংটক গেছিলাম। গ্যাংটকে কিন্তু আমরা নর্থ সিকিমটা পুরো কভার করেছি। আমরা লাচুং গেছিলাম, সেই ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে রয়েছে। তো তোমরা যদি কেউ দেখতে চাও সেটাও তোমরা একবার দেখে নিতে পারো। আর বর্তমানে এখন আমরা দাঁড়িয়ে আছি শিটংয়ে। শিটংটা বেসিক্যালি কিন্তু 3টে পার্টে বিভক্ত, শিটং 1, 2 আর 3। আমরা কিন্তু এখন দাঁড়িয়ে আছি একদম আপার শিটংয়ে, যেটাকে শিটং 3 বলা হয়। যেহেতু শিটংটা এখন কিন্তু খুবই পপুলার, মানে কমলালেবুর গ্রাম তোমরা এটাকে বলতে পারো, সবাই এটাকে তাই বলে, কারণ এখানে প্রচুর কমলালেবুর বাগান রয়েছে। ঠিক আছে, তো তারই এখানকারই একটা হোমস্টে, আপার শিটংয়েরই হোমস্টের সন্ধান তোমাদেরকে দেবো। এই যে দেখতে পাচ্ছ সাইডে, হোমস্টেটার নাম হচ্ছে পারাস হোমস্টে। তো এই হোমস্টেরই কিন্তু পুরো ডিটেলস আজ তোমাদেরকে দেব। ঠিক আছে, কেমন রুম আছে, কি খাওয়া দাওয়া আছে, পুরো টোটাল ডিটেলস, কি প্রাইস আছে, এভরিথিং তোমাদেরকে দেব। তোমরা কিন্তু ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। চলো যাওয়া যাক। তো এই যে দেখতে পাচ্ছ এখানে 3টে রুম আছে, তার মধ্যে এই 2টো রুম কিন্তু আজকে আমরা নিয়েছি। তো প্রথমে আমাদের রুমটা একবার দেখিয়ে দিই। ঢুকেই দেখতে পাচ্ছ দু সাইডে কিন্তু 2টো বেড দেওয়া আছে, মানে বেডের সাইজ অনুযায়ী 2জন করে তোমাদের আরামসে হয়ে যাবে বেডগুলোতে। এদিকে 2জন এবং এদিকে 2জন। আচ্ছা, এই সাইডে দেখো একটা ছোট্ট টেবিল দেওয়া আছে আর একটা ছোট মিরর দেওয়া আছে। পাশে একটা ডাস্টবিন দেওয়া আছে ওখানে। এখানে কিন্তু জামা কাপড় রাখার জন্য এখানে দেখতে পাচ্ছ র্যাক করা আছে। এখানে টাওয়েল দেওয়া আছে, তার সাথে কিন্তু ওনারা সোপও প্রোভাইড করেছে। মোটামুটি কিন্তু কোজির মধ্যে রুমটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। ঠিক আছে, পুরোটাই কিন্তু উডেন ফিনিশের আছে। আর এই সাইডে আছে কিন্তু ওয়াশরুমটা একবার দেখিয়ে দিই। এই মুহূর্তে যেহেতু কারেন্ট নেই, সেই জন্য আলোটা জ্বালাতে পারছি না। তো বেসিক্যালি এখানে দেখতে পাচ্ছ এখানে মিরর, বেসিন, এখানে গিজার, যেটা সব থেকে মেন লাগে পাহাড়ে, কোমোড, সমস্ত কিছুই কিন্তু দেওয়া আছে যা যা লাগে বাথরুমে। এবং ওয়াশরুমটা কিন্তু যথেষ্ট নিট অ্যান্ড ক্লিন। তো এই গেল একটা রুম। এবার পাশের রুমটা একবার দেখিয়ে দিই তোমাদেরকে। আমাদের রুম থেকে বেরিয়ে আরেকটা রুম হচ্ছে এইটা, সেমই রুম, একদম বলতে গেলে সেমই রুম। ওদিকে শুধু বেডটা সামনের দিকে ছিল, পেছনের দিকে ছিল, এভাবে ছিল। আর এখানে বেড দুটো জাস্ট পাশাপাশি আছে। বাকি যা যা দেখতে পাচ্ছ কিন্তু ওই ঘরেও যা ছিল এই ঘরেও সেমই জিনিস দেওয়া আছে কোজির মধ্যে মোটামুটি। আর এখানেও কিন্তু ওয়াশরুমটাও দেখতে পাচ্ছ সেমই ওয়াশরুম। ঠিক আছে, মোটামুটি বড় ওয়াশরুম আছে এবং নিট অ্যান্ড ক্লিন ওয়াশরুমটা। তো এই মোটামুটি রুমের ডিটেলস, রুম কীরকম তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো আমরা এবার যাব লাঞ্চে। ঠিক আছে, তো চলো লাঞ্চে ওনাদের কি কি আছে। তো লাঞ্চ ওনারা আমার বললেন যে বাইরে দেবেন আমাদেরকে। আমরা কিন্তু এর আগে বাইরে বসে লাঞ্চ করিনি। তো যেহেতু বাইরের স্পেসটা দেখতে পাচ্ছ অনেকটা বড়, একবার স্পেসটা দেখিয়ে দাও। বাইরের স্পেসটা কিন্তু যথেষ্ট বড় দেখতে পাচ্ছ। আর ওখানে বারবিকিউ করা যায়, আমি পরে দেখাবো তোমাদেরকে। আর এখান থেকে তোমাদেরকে একবার ভিউটা দেখিয়ে দিই যে কেমন লাগছে দেখতে। বাইরের স্পেসটা কিন্তু অনেকটা খোলামেলা আর ক্লিয়ার ওয়েদারে, যেহেতু এখন একটু ফগি হয়ে আছে, তাহলে ক্লিয়ার ডেতে কিন্তু এইখান থেকে পুরো কাঞ্চনজঙ্ঘার রেঞ্জটা দেখা যায়। আজ আমরা এখানে বসেই লাঞ্চটা করবো, এইখানটা বাইরে বসেই। আর এদিকে এসো, কাঞ্চনজঙ্ঘাটা কিন্তু দেখা যাচ্ছে এখনো। এই দেখতে পাচ্ছ
কাঞ্চনজঙ্ঘাটা কিন্তু দেখা যাচ্ছে। ক্যামেরাতে তোমরা কতটা বুঝতে পারছো জানি না, বাট খালি চোখে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কাঞ্চনজঙ্ঘাটা। বেসিক্যালি কি রুম থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউটা নেই, বাট তোমরা যদি রুম থেকে একটুখানি এই ওপেন প্লেসটাতে আসলেই কিন্তু এখান থেকে কাঞ্চনজঙ্ঘার রেঞ্জটা দেখা যায়। আর এখানে কিন্তু একটা না অনেকগুলো হোমস্টে আছে পাশাপাশি, ঠিক আছে। এই পাশে একটা হোমস্টে, তার ওই পাশে একটা হোমস্টে, এই দিকে আরও একটা হোমস্টে রয়েছে। তো আজকে আমরা এই হোমস্টেতে আছি, সেই জন্য এই হোমস্টেটাই তোমাদের সামনে তুলে ধরছি। আর দেখতেই পাচ্ছ দিদি আমাদের জন্য কিন্তু লাঞ্চ রেডি করছে, ঠিক আছে। আজকে একটা নতুন এক্সপিরিয়েন্স করব, একদম ওপেনে বসে আজকে আমরা লাঞ্চ করব। তো লাঞ্চেও কী কী ব্যবস্থা আছে চলো একবার দেখিয়ে দিই। তো চলে এসেছি আমরা লাঞ্চ টেবিলে। এখানে দেখতেই পাচ্ছ এখানে কিন্তু সাদা ভাত দেওয়া আছে, এখানে স্যালাড আছে, এখানে একদম গরম গরম ধোঁয়া ওঠা ডাল, আমার ফেভারিট আলু ভাজা, তার সাথে এটা কিন্তু ডিমের কারি, এটা আলু বিনসের একটা সবজি, এটা আছে সর্ষে শাক, এটা ঘি, আর এটা কিন্তু চাটনি, ঠিক আছে। আর এদিকে কিন্তু পাঁপড়ও দেওয়া রয়েছে। তো আইটেম কিন্তু অনেক দেওয়া রয়েছে, ঠিক আছে। ওনারা বললেন দুপুরে এই আইটেমগুলোই হয়, এমন নয় যে আমরা এসছি বলেই আমাদেরকে এরকম দিয়েছে। আর এটা কিন্তু কোনো পেড প্রমোশন নয়, তোমরা আসলেও তোমরাও কিন্তু সেম জিনিসই লাঞ্চে পাবে। তো চলো লাঞ্চটা করে নিই, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে সন্ধেবেলা। তো দেখো সন্ধেবেলা কিন্তু হয়ে গেছে, আর সন্ধেবেলার কিন্তু হোমস্টে পরিবেশটা ভীষণই মায়াবী লাগছে, আর ওই পাশের আকাশটাও কিন্তু ভীষণ ভালো লাগছে। দেখো এখানে কিন্তু বেশ কিছু লাইটসও দেওয়া আছে, যার জন্য একটা আলো আধারি বেশ পরিবেশ তৈরি হয়েছে। আর আমরা কিন্তু সন্ধেবেলা নিয়ে নিয়েছিলাম বারবিকিউ। এই যে দেখো বারবিকিউ কিন্তু শুরু হয়ে গেছে। আর এই বারবিকিউয়ের চার্জটা কিন্তু আলাদা তোমাদের পে করতে হবে, তোমরা যতটা নেবে তার উপর ডিপেন্ড করে। তো এখানে কিন্তু বারবিকিউয়ের বন্দোবস্ত খুবই ভালো আছে, তোমরা আসলে অবশ্যই এটা ট্রাই করো। ভীষণ ভালো কিন্তু বারবিকিউটা খেতে হয়েছিল। তো এই বনফায়ার আর বারবিকিউয়ের জন্য কিন্তু আমাদের পড়েছিল 1000 টাকা, 1 কেজি বারবিকিউয়ের সঙ্গে বনফায়ার ধরে। আর বারবিকিউ খেয়ে দিয়ে কিন্তু আমরা একটুখানি মিউজিক চালিয়ে খুব ডান্সও করে নিয়েছিলাম, তো খুবই ভালো লাগছিল। তো এরপরে চলো তোমাদেরকে রাতের ডিনারটাও দেখিয়ে দিই। তো এই যে দেখো আমরা কিন্তু ডিনারটা নিয়ে নিয়েছি। এই সাইডে ওনারা দিয়েছিলেন কিছু পেঁয়াজ, সাথে করে ডাল ছিল, এই সাইডে রুটিও ছিল, ভাত রুটি দুটোর অপশানই তোমরা পেয়ে যাবে। আর এই সাইডে ছিল কিন্তু একদম কষা কষা চিকেন, আর সাথে করে কিন্তু ছিল ভাত। তো এটাই ছিল আমাদের মোটামুটি সিম্পল ডিনারের মেনু। তো চলো আমরা এবার ডিনারটা করে নিই, তারপরে কিন্তু তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কালকে একেবারে সকালবেলায়। গুড নাইট, গুড মর্নিং সকলকে। তো দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে কিন্তু এত সুন্দর একটা ওয়েদার আমরা পেয়েছিলাম, পরিবেশটা কিন্তু ভীষণ মায়াবী ছিল সকাল সকাল। আর আমরা যার জন্য বারবার পাহাড়ে ছুটে আসি শান্ত নিরিবিলি পরিবেশের জন্য, আর তার সাথে করে যদি এই রকম কাঞ্চনজঙ্ঘা দেখা যায় তাহলে তো একদম সোনায় সুহাগা। দেখো ওয়েদারটা কিন্তু একটু একটু মেঘলা ছিল, তা সত্ত্বেও কিন্তু মেঘের ফাঁক দিয়ে কাঞ্চনজঙ্ঘা উকি দিচ্ছিল। তো চলো এবার তোমাদেরকে দেখিয়ে দেবো যে ব্রেকফাস্টে আমাদের কি কি অপশান ছিল। এই যে সাইডে ডান দিকের এই জায়গাটা, এটাই হচ্ছে এনাদের ডাইনিং হলটা। তো চলো ভেতরে যাওয়া যাক। ফাইনালি আমাদের কিন্তু ব্রেকফাস্ট চলে এসছে। ব্রেকফাস্টে কি কি আছে একটু দেখিয়ে দিই। এখানে আছে একদম গরম গরম রুটি, আচ্ছা এতে কি আছে, এতে আছে ঘুগনি, তার সাথে কিন্তু ফেভারিট ডিম পোচ। তো এখন সবাই মিলে আমরা ব্রেকফাস্টটা সেরে নিই, তারপর তোমাদেরকে এই হোমস্টে সম্পর্কে পুরো ডিটেলসটা দিচ্ছি। ব্রেকফাস্ট করে আমরা এখন রেডি হয়ে গেলাম। আজকে আমরা এখান থেকে বেরিয়ে যাব, আমাদের ট্রেন আছে বিকালে। তো সত্যি কথা বলতে এই হোমস্টেটা এসে আমাদের কিন্তু খুবই ভালো লেগেছে, খুব সুন্দর আতিথেয়তা ওনারা করেছেন আমাদের, ঠিক আছে। এখানে যে ভাবি আছেন উনি তো আমার মানে ভাবি বলা ভুল হবে, আন্টি হয় অ্যাকচুয়ালি আমাদের। উনি তো মানে খুবই ফ্রেন্ডলি, এবং কালকে কিন্তু সন্ধেবেলায় উনি আমাদের সাথে ডান্সও করেছে যখন আমরা বনফায়ার করেছিলাম। তো এখানকার
একটু প্রাইস সম্পর্কে তোমাদেরকে বলে দিই। হোমস্টেটার নাম তো তোমাদেরকে আগেই বলেছি, এটা হচ্ছে পারাস হোমস্টে। তো এখানে যদি তোমরা আসতে চাও, কিভাবে আসবে না আসবে আমি কিন্তু ডিসক্রিপশানে সমস্ত ডিটেলস ভালো করে দিয়ে দেবো এবং ড্রাইভারের কন্ট্যাক্ট নাম্বারও দিয়ে দেবো। তোমরা চাইলে ওখানেও একবার ওনাদের সাথে কথা বলে খুব রিজনেবল প্রাইসেই ওনারা কিন্তু এখানে নিয়ে আসে। কারণ শিটংয়ে আসার কিন্তু কোনো শেয়ার গাড়ি নেই, আসতে গেলে কিন্তু তোমাদেরকে রিজার্ভ করেই গাড়ি নিয়ে আসতে হবে এখানে। তো এখানে যে প্রাইসটা আছে এটা 1200 থেকে 1400 টাকার মধ্যে ভ্যারি করে। তোমরা যদি সংখ্যায় অনেক বেশি জন হও, পার্সন বেশি থাকে, সেক্ষেত্রে ওটা 1200 হয়। আর তোমরা যদি 2 জন থাকো কি 3 জন থাকো, সেক্ষেত্রে ওই 1300-1400-র মধ্যেই কিন্তু প্রাইসটা ভেরি করে। আমি নাম্বারটা দিয়ে দেবো, তোমরা ওনাদের সাথে কন্ট্যাক্ট করে এখানে চলে এসো। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আর সত্যি কথা বলতে এইখানে যে স্পেসটা দেখছো, এই স্পেসটা কিন্তু অনেকটা বড়। তোমরা কিন্তু দুপুরবেলা এখানে বসে তোমরা কিন্তু লাঞ্চ করতে পারো, ঠিক আছে, সেটাও তোমাদের ভালো লাগবে। আর যেমনটা তোমাদেরকে দেখিয়েছি এখানে বারবিকিউরও ব্যবস্থা করা আছে, সমস্ত জিনিস। হ্যাঁ, এটা ঠিক যে তোমরা হয়তো রুমে বসে কাঞ্চনজঙ্ঘা দেখতে পারবে না, বাট রুম থেকে জাস্ট একটু বেরিয়ে এসেই কিন্তু এইখান থেকে পুরো কাঞ্চনজঙ্ঘা রেঞ্জটা তোমরা পুরো দেখতে পেয়ে যাবে। তো লোকেশনটা কিন্তু এটা আপার শিটংয়ে, যেটা তোমাদেরকে আগেও আরেকটা ইনফরমেশন তোমাদেরকে দিয়ে দিই। এখানে কিন্তু পুরো একদম হোমস্টের গেট পর্যন্ত গাড়ি চলে আসে। এখান থেকে জাস্ট 10টা সিঁড়ি কিন্তু এখানে উঠেই কিন্তু জাস্ট হোমস্টেটা। তো তোমরা যদি বয়স্করাও কেউ আসো, ফ্যামিলি সহ আসো, কিন্তু কোনো অসুবিধা হবে না এখানে। জাস্ট মাত্র 10টাই সিঁড়ি কিন্তু তোমাদেরকে উপরে উঠে এই হোমস্টেটা তোমরা পেয়ে যাবে। আর একটা কথা, এখান থেকে কিন্তু তোমরা যে সাইট সিনগুলো করতে পারবে সেটা হচ্ছে কিছু দূর গেলেই অহলদারা পেয়ে যাবে, ঠিক আছে, অহলদারা ভিউ পয়েন্ট, অরেঞ্জ গার্ডেন পেয়ে যাবে। আর এই সাইডটা তোমরা কিন্তু মংপু, যোগীঘাট এইগুলো তোমরা এক্সপ্লোর করে নিতে পারো। তো চলো আজকে আমরা এখান থেকে বেরিয়ে যাই এবং ভিডিওটা এখানেই শেষ করি। তোমাদের যদি এই হোমস্টের ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই কিন্তু ভিডিওটাকে একটা লাইক করে দিও এবং চ্যানেলে যারা নতুন আছো তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে ক্লিক করে দিও, কারণ তোমাদের একটা সাপোর্ট কিন্তু আমাদের অনেক মোটিভেশন দিতে সাহায্য করে। তো চলো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। টাটা।